হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি। আমি হাসিবুল ইসলাম ছোট করে এইচবি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে কর্ণফুলী টানেল। চট্টগ্রাম ইপিজেড কর্ণফুলী টানেলটা অসাধারণ করেছে। এই টানেলে এখানে এসে আমি আজকে ইফতারি করব, অনেক কিছুই করব। যেহেতু রোজা শেষের দিকে চলে আসছে, আগামী 2 দিনের মধ্যে ঈদ হবে, এর জন্য আমি চলে আসলাম কর্ণফুলী টানেলে ইফতার করতে। অসাধারণ এই টানেলের পাশে আছে অনেক জায়গা যেখানে ঘোরাফেরা করা যাবে। এখানে আছে ইফতারির সুযোগ সুবিধা সহ অনেক কিছু। টানেলের এই পার থেকে ওই পারে যাওয়ার জন্য আপনার যে অনেক টাকা খরচ হবে তা কিন্তু নয়। টানেলের এই পার থেকে ওই পার বা ওই পার থেকে এই পার আসার জন্য আপনার 50 টাকা খরচ হবে। 50 টাকার বিনিময়ে আপনি এই পার ওই পার ঘুরতে পারবেন। এবং যারা রিচ ফ্যামিলির থেকে বিলং করেন তারা আপনারা ব্যবহার করতে পারেন প্রাইভেটে আপনাদের 100 টাকা নেবে। 100 টাকার বিনিময়ে আপনারা এই পার ওই পারে ঘুরতে পারবেন। আমি তো রিচ না, এই জন্য আমি 50 টাকা বিনিময়ে এই পার আর ওই পার ঘুরে বেরিয়েছি। অসাধারণ ভাবে ঘুরছি, খুবই ভালোভাবে ঘুরছি, খুবই এনজয় করছি। এখানে ছিল অনেক কিছু। আমি এখানে আসছিলাম ইফতারের কিছু সময় আগে, এই জন্য এখানে আমি তেমন ভাবে ঘুরতে পারছি তা কিন্তু নয়, কিন্তু যতটুকু ঘুরছি অনেক ভালোভাবে ঘুরছি আর অনেক কিছু দেখছি। এখানে পানির উপর থেকে দেখার জায়গাটা অনেক সুন্দর লাগে, আর পানির নিচ দিয়ে যাওয়ার ভিতরটা অনেক সুন্দর, আনন্দময় করে তোলে। আর এখানে সূর্য যখন ডোবে তখন অসাধারণ লাগে, এবং সূর্য যখন ওঠে তা তো আমি দেখি নাই, তাই বলতে পারবো না কেমনটা লাগে। কিন্তু কর্ণফুলী টানেলের উপর থেকে নিচে যখন দেখবেন আপনি সূর্য ডুবতে, তখন দেখবেন অসাধারণ ভাবে সূর্য ডুবে যাচ্ছে। খুবই সুন্দর লাগে ডোবাটা। যেহেতু ডোবাটা সুন্দর লাগছে, সেই ক্ষেত্রে ওটাও অনেক সুন্দরই হবে নিশ্চয়ই। এখানে আমি কিছু ফটোশুট করা শুরু করে দিলাম। ফটোশুট করবো, যাবো আসবো, এগুলো তো অনেক কিছুই চলবে। ফটোশুট করতে করতে আমি ভাবছি যে এখানে ইফতারি কোথায় করা যায়। ইফতারি করার জন্য আমি আশেপাশে ঘোরা শুরু করলাম। ঘুরে ইফতারির করার জায়গাটা খোঁজা শুরু করব। এখন এর জন্য আমি এখানকার হেড যে আছে সিকিউরিটি গার্ড, তার সাথে কথা বলবো। কর্ণফুলী টানেলে আশেপাশে হেড সিকিউরিটির কাছে চলে গেলাম। আমি ওখানে যে কথা বললাম তাদের সাথে, ইফতারি কোথায় করা যায়, বেস্ট অপশন কোথায় আছে, এখানে কোথায় রেস্টুরেন্ট বা অন্য কিছু পাওয়া যাবে। তখন হেড সিকিউরিটি গার্ড আমাকে বলল, একজনকে পাঠিয়ে দিল আমার সাথে। সে আমাকে দেখানো শুরু করলো যে কোথায় কি আছে না আছে। সে গাইডলাইন করলো আমাকে। গাইডলাইন নিয়ে আমি চলে গেলাম আশেপাশে ঘুরতে এবং ইফতারি করব সেই জায়গাটা খুঁজতে। সেই গাইডলাইন আমাকে নিয়ে চলে আসলো এই রেস্টুরেন্টটায়। এই রেস্টুরেন্টটা যেহেতু আমি প্রমোশন করতেছি না, এই জন্য আমি নাম বলবো না, কিন্তু এই রেস্টুরেন্টটা কর্ণফুলী টানেলের থেকে বেশি দূর না, কর্ণফুলী টানেলের পাশেই। এখানে আমি ইফতারি খুব সুন্দরভাবে করলাম। এখানে আছে জুসের লাচ্ছি মাচ্ছি, এখানে সবকিছুই আছে। কিন্তু এটা কিন্তু লাচ্ছির দোকানটা আলাদা। বাহিরে এই লাচ্ছির দোকানটা রয়েছে, এই দোকানটা ভিতরে না। ভিতরে যেহেতু আমি ঢুকেই গিয়েছি, ঢোকার আগে আমি এই লাচ্ছির দোকানগুলো চেক করে গেলাম। এখান থেকে আমাদের লাচ্ছিগুলো নিয়ে দিয়েছিল। এখানে জুস লাচ্ছি অনেক কিছুই আছে, ফল দিয়ে তৈরি হয়, তাজা ফলও এখানে সামনের পরে আছে। কিন্তু এইগুলা কিন্তু প্লাস্টিকের ফল, সাথে ফুল দিয়ে সাজানো। এখানে পাখির বাসায় শুদ্ধ অনেক কিছুই আছে। এখানে অল্প খরচে আপনি অনেক কিছুই খাইতে পারবেন, দেখতে পারবেন, ঘুরতে পারবেন। আর যেহেতু আমি রোজার শেষের দিকে আসছি, রোজার আর 2-3 দিন আছে, ঈদের আর 2-3টে আছে। সরি, আমি রোজার শেষে আসছি এবং ঈদের 2 দিন আগে আসছি। এই জন্য আমি এখানে তেমন ভাবে ঘুরেছি। আর এখানে যেহেতু আমার বাসায় যেতে হবে, এখানে ইফতারিটা করে আমি বাসার দিকে রওনা হব। ইফতারিতে ছিল শরবত, পানি, আলুর চপ, ডিমের চপ, পেঁয়াজি এবং সালাদ সহ জিলাপি, ছোলা, খেজুর। আরো ছিল বেশ কিছু আইটেম, এবং ক্ষীরটি ছিল, ফিরনি ছিল, সেগুলা পরবর্তীতে দিছিল। এই জন্য সেগুলো আমি আর ভিডিও করতে পারি নাই। ইফতারি সময় হয়ে গেছিল, যেহেতু আমি ইফতারি কিছু সময় আগে এখানে আসছিলাম, এই জন্য আমি এখানে ইফতারিটাই বেশি দেখাচ্ছি। এখানে যেহেতু আমি ইফতারি করতে ঢুকছিলাম, এই জন্য আমি অন্য কারোকে এখানে অ্যালাউ করি নাই। এখানে যেহেতু আমি ইফতারি করব, এই জন্য আমি তেমন কোনো লোক অ্যালাউ করি নাই। সেক্ষেত্রে এখানে রেস্টুরেন্টটা তেমন ফাঁকা ছিল। 2-1 যারা আগেই আসছিল, অর্ডার দিছিল, তারাই শুধু আছে, আর বাদ বাকি কেউ নাই। কিন্তু এই রেস্টুরেন্টটা সবসময় জমজমাট থাকে, এই কথাই বললো ওনারা। আর এখানে আমি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব ভালোভাবে করলাম। খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারলাম না, এখন যেহেতু খাওয়া দাওয়ার ভিডিও করতে পারি নাই, সেক্ষেত্রে তো আর কোনো ইস্যুই নাই। যাই হোক, খাওয়া দাওয়া তো করার ভিডিওটা আমি করতে পারি নাই, কারণ আমি একা ছিলাম। আর একা যেহেতু ছিলাম, সেক্ষেত্রে আমি খাওয়া দাওয়ার ভিডিও করতে পারি নাই। এখন আমি ইফতারি করার পরে, নামাজ কালাম পরে আমি এখানে এখন চা খাবো। আপনাদের তো বলাই হয় নাই, এখানে 2 রকম বা 3 রকম শরবত দিবে, সাথে দিবে চা। ইফতারির পরে আপনার চা দিবে। ইফতারির নামাজ শেষ হয়ে গেলে আপনি এখানে চা খাইতে পারবেন, দুধ চা খাওয়া হয়ে গেলে আপনি এখান থেকে বিদায় নেওয়ার সুযোগ পাবেন। আর এখান থেকে যেহেতু বিদায় নেবেন, আমি তো বিদায় নিয়ে নিচ্ছি। এখন কর্ণফুলী টানেল হয়ে আবার ব্যাক করতেছি বাসার উদ্দেশ্যে। তো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, আল্লাহ হাফেজ, এবং সবাইকে জানাই ঈদ মোবারক। বাই বাই।